29 নভেম্বর 2023 আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ অনুসন্ধানে বিসিবি গঠন করে 3 সদস্যের কমিটি। এরপর করা হয় বেশ কয়েকটি মিটিং, যেখানে ডাকা হয় বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদেরও। দলের সঙ্গে ভারতে যাওয়া নির্বাচকদেরও বক্তব্য নেয় মাহবুব আনাম, আকরাম খান ও এনায়েত হোসেন সিরাজের মূল্যায়ন কমিটি। কিন্তু গোপনীয়তার দোহাই দিয়ে গণমাধ্যমে তার কিছুই জানানো হয়নি। বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবে গিয়েছিলেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডার বরাবরই মাঠের চেয়ে মাঠের বাইরের নানা বিষয়ে ব্যস্ত থাকেন, যার কারণে কমিটি গঠনের প্রায় 2 মাস পর সিলেটে বিপিএল চলাকালীন সাকিবের সঙ্গে সাক্ষাৎ হয় আলোচিত সেই তদন্ত কমিটি। বিশ্বকাপ দলে না থাকলেও সিলেটে তামিম ইকবালের বক্তব্য শুনেছিলেন বিসিবির সেই পরিচালকরা। গেল বছর জুলাই থেকে অবসর সহ নানা ইস্যু আবর্তিত হয়েছিল তামিমকে ঘিরে। কালক্ষেপণের কারণে একটা সময় আলোচনার টেবিল থেকেই হারিয়ে যায় এই ইস্যু। এরই মধ্যে চলে আসে আরও একটা বিশ্বকাপ, যেখানে জন্ম দেয় আরও অনেক ঘটনার। তদন্ত কমিটিতে থাকা আকরাম খান গেল মাসে বলেছিলেন জনসম্মুখে আনা উচিত সেই রিপোর্ট। আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি এবং 2-1 জনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া আছে। যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা আপনার পেয়ে। এর পরপরই বিসিবি সভাপতি ফারুক আহমদও বলেছিলেন জনসম্মুখে প্রকাশ করা হবে সেই রিপোর্ট। অবশ্যই এটা জনসম্মুখে আসবে এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটার থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং। সে যখন এটা জনসম্মুখে দেখতে চায়, সো আমি তো তাহলে অবশ্যই দেখতে চাই এবং এটা দেখে আমি কাজ করতে চাই। কিন্তু প্রায় 1 মাস হতে চলল বিসিবি সভাপতির সেই বক্তব্য দেয়ার। এখন পর্যন্ত সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি। নাজমুল হাসান পাপন থেকে ফারুক আহমেদ, বিসিবি সভাপতি হিসেবে দায়িত্বে যিনি থাকুন না কেন, কোনো অদৃশ্য কারণে বারবার ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট। ক্রিকেট বোর্ডে অনেক পরিবর্তন আসলেও এই রীতি থেকে কেন বের হতে পারছে না, সেটাই এখন বড় প্রশ্ন।